আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু সাজ্জিদ অনলাইন সার্ভে। তো আজকে আমরা একটা সার্ভে কমপ্লিট করে দেখাবো আপনাদের, যেটা হচ্ছে মানে নতুনদের জন্য খুবই উপকার হবে। এখন আমরা একটা কাজ করে দেখাবো। প্রথমে হচ্ছে আপনাদের এখানে জিজ্ঞেস করছে হাউ ডু ইউর আইডেন্টিফাই। তো এখানে আমার যেহেতু মেল অ্যাকাউন্ট, সেহেতু আমি মেল দিয়ে দিব। যদি কেউ ফিমেল হয়ে নেন তাহলে সে ফিমেল দিয়ে দিবেন। যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেভাবে দিতে হবে। এখানে হাউ ওল্ড আর ইউ, এখানে আমার মানে এই অ্যাকাউন্টে এজ দেওয়া আছে 33, এখন আমি 33 দিয়ে দিব। তারপরে এখানে আসছে হচ্ছে, এখানে আমার ফার্স্টে আমার বুঝতে হবে, এখানে সবসময় আপনাকে সার্ভে করার সময় যখন আপনাকে সার্ভেতে নিবে তখন আপনাকে প্রথমেই আপনার পার্সোনাল ইনফরমেশনটা জিজ্ঞেস করবে, দ্বিতীয়তে আপনাকে কাজ দিবে, তৃতীয় নাম্বারে মানে ফুল একটা ফাইনাল স্টেপ যেটা থার্ড নাম্বার স্টেপ। তো সেখানে আবার আপনাকে পার্সোনাল ইনফরমেশন জিজ্ঞেস করবে। আর দেন আপনাকে অনেক সময় বলতে পারে যে আপনার সার্ভেটা কেমন লাগছে বা রেটিং করতে বলতে পারে। সো সো যখন রেটিং করতে দিবে সেটা আলাদা বিষয়, তবে লাস্টে যে আপনাকে আবার ইনফরমেশন জিজ্ঞেস করবে তখন আপনি বুঝবেন যে আপনার কাজটা প্রায় অলমোস্ট শেষের দিকে। তো এখন আমরা চলে আসি আবার কাজে। তো এখানে আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড। তো আমার এখানে দেওয়া মাস্টার ডিগ্রি, আপনারাও মাস্টার ডিগ্রি দিতে পারেন, মানে অ্যাডভান্স ডিগ্রি দিলাম আর কি। এখানে দেখেন মাস্টার ডিগ্রি দেওয়া আছে আর কি। তারপর এখানে আমাকে বলছে যে আমার স্টেটটা কোনটা, হুইচ স্টেট ডু ইউ লিভ ইন। তো আমার স্টেট হচ্ছে আরকানসাস। তো আমি আরকানসাস দিয়ে নেক্সট করে দিব। তো দেখেন এখানে আমার হচ্ছে আপনার হচ্ছে এখানে আমাকে কোশ্চেন করছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। মানে আমাকে এখন ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে প্রশ্ন করতেছে ওরা। তো এখন আমরা আপনার হচ্ছে ফলো করব এইখানে আর এইখানে, যে আমার হচ্ছে এখানে দেখেন স্ট্রংলি ডিসএগ্রি দেওয়া, এখানে ডিসএগ্রি দেওয়া, এখানে নাইদার এগ্রি নর ডিসএগ্রি দেওয়া, এখানে এগ্রি দেওয়া, এখানে স্ট্রংলি এগ্রি দেওয়া। তো দেখেন এখানে পজিটিভ কথা বলছে এই দুইটা জায়গায়, এই দুইটা জায়গায় পজিটিভ কথা বলছে। এখানে দেখেন নেগেটিভ কথা বলছে, এখানে পজিটিভও না, ওখানে আবার ধরেন নেগেটিভও না। তো এখন আমার এইটা দেখতে হবে যে এখানে কি কোশ্চেন আসে। এখানে যদি পজিটিভ থাকে তাহলে আমার পজিটিভ অ্যান্সার দিতে হবে, যদি নেগেটিভ থাকে এখানে তাহলে আমার নেগেটিভ দিতে হবে। তো বিষয়টা দেখেন এখন, অলরেডি টুডে ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইউএস। তো এখন আপনার এখানে যেহেতু বলছে যে এটা প্রবলেম, ক্লাইমেট চেঞ্জ আসলে একটা প্রবলেম হইতে পারে, তো আমরা দিব একটা স্ট্রংলি এগ্রি। তো আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্য ক্লাইমেট চেঞ্জ, এখানে আমার কোনো কনসার্ন নেই, প্লিজ এগ্রি দিব। ক্লাইমেট চেঞ্জ ইজ মেইনলি কজ বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, এটা ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ অনেক সময় আমরা হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে দায়ী হয়ে থাকি। তো এখানে আবার বলছে যে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ উইল বি এ সিরিয়াস প্রবলেম ফর ফিউচার জেনারেশন, এটাও আমরা হচ্ছে ভালো কথা বলছে, এই জন্য আমরা স্ট্রংলি এগ্রি দিই। ক্লাইমেট চেঞ্জ ইজ রেসপন্সিবল ফর অ্যান ইনক্রিজ ইন এক্সট্রিম ওয়েদার ইভেন্টস। তো এখানে আমরা এগ্রি দিয়ে দিব। তো দেখেন এখানে এখন আপনাকে বলছে যে এখানে এখন কিছু একটা দিছে, তো আমার এই প্রশ্নটা পড়তে হবে। আপনাকে এখন প্রশ্নটা মাস্ট বি পড়তে হবে প্রথম প্রথম নতুন অবস্থায়। আস্তে আস্তে যখন আপনার কাজের অভিজ্ঞতা বাইরে যাবে তখন আপনার হচ্ছে প্রশ্ন জাস্ট দেখলেই এমন অবস্থা হবে, দেখলেই হচ্ছে আপনি এখানে বুঝে যাবেন যে কি অ্যান্সার দিতে হবে বা কি রকম অ্যান্সার দিলে ওরা কাজে নিবে। তো দেখেন এখানে আমার বলছে টু দ্য বেস্ট অফ ইউর নলেজ হোয়াট পার্সেন্টেজ অফ ক্লাইমেট সায়েন্টিস্ট ওয়ার্ল্ড ওয়াইড হ্যাভ consoled that the increase in carbon dioxide concentration in the atmosphere since the middle of the 20th century is primarily due to human activities. তো দেখেন এখানে আমার এখন পার্সেন্টেজ দিতে হবে এই বক্সের মধ্যে। এখানে দেখেন এখানে বলে দিছে যে আপনার হচ্ছে 0 থেকে 100% এর মধ্যে দিতে হবে। তো আমি এখন কি দিব, তো আমি এখন এখানে 90% দিয়ে দিলাম। 90% দেওয়ার পরে এখানে আমার সিলেক্ট করছে, বলছে নেক্সট কোশ্চেনে যে প্লিজ সিলেক্ট দ্য অ্যান্সার বিলো দ্যাট ইউ ফিল বেস্ট ক্যাপচার্স ইউ অ্যাটিটিউডস অ্যাবাউট ফেডারেল গভর্নমেন্ট অ্যাকশন অন ক্লাইমেট চেঞ্জ। হোয়াট ইজ দ্য ফেডারেল গভর্নমেন্ট ইজ ডুইং ফর ক্লাইমেট প্রোটেকশন। 2 মাস দিয়ে দিলাম, যে একটা প্রোটেকশন করার জন্য অনেক ভালো একটা কাজ করতেছে এরকম আর কি। নেক্সট প্রশ্নে চলে আসবো। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্ট। তো এখানে দেখেন আবার ওর আসলে একটা জিনিস কি, সার্ভেতে আপনার হচ্ছে পজিটিভ প্লাস নেগেটিভ দুইটা হচ্ছে কোশ্চেন প্লাস অ্যান্সারই দিতে হবে। এখন আপনাকে আমি যেটা বললাম আপনাদের আগে, মানে যদি পজিটিভ কথা থাকে তাহলে পজিটিভ অ্যান্সার দিতে হবে, পজিটিভ কোশ্চেন থাকলে পজিটিভ অ্যান্সার দিতে হবে, আর নেগেটিভ
বলা থাকে নেগেটিভ অ্যান্সার দিতে হবে। তো এখন আমরা চলে যাব, এটা আমাকে মাস্ট বি পড়তে হবে, কারণ আপনি যদি এখানে না পড়েন তাইলে কিন্তু জিনিসটা হবে না। আপনি কিন্তু দেখা যাচ্ছে এখানে নেগেটিভ কথা বলছে কিন্তু আপনি পজিটিভ অ্যান্সার দিয়ে দিলেন, তাহলে কিন্তু সেটা তখন একটু ভুল হয়ে যাবে। উই হ্যাভ এ মোরাল obligation to minimize the consequences of climate change for future generations. তো আমরা এখানে স্ট্রংলি এগ্রি দিয়ে দেবো। আই ফলো মিডিয়া কভারেজ অফ কারেন্ট ক্লাইমেট protest very closely. এগ্রি দিয়ে দিব। Climate change can no longer be slowed down even it we all change our behavior. এখানে কথাটা ঠিকই বলছে। তো এখন দেখেন, to what extent do you personally trust each of these groups and institutions? তো এখন আমাকে এখানে দেখেন, আপনাকে এখানে বলছে 0 means you do not trust, হ্যাঁ, আর এখানে 7 means যে completely trust। তো দেখেন এখানে 0 1 এখানে সরি 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত দেওয়া আছে, তার মানে আমাকে রিডিং করতে হবে জিনিসটা। তো আমি এখন ফেডারেল গভর্নমেন্ট এখানে এরকম ভাবে দিয়ে দিলাম, ফার্স্টে 7 দিলাম, ইওর স্টেট গভর্নমেন্ট এটা 6 দিলাম। এটা হচ্ছে আমরা হচ্ছে জিনিসটা আপনাদেরকে বোঝাই দিই, জিনিসটা হচ্ছে আপনারা সবসময় মিক্স করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আপনি যদি এখন সবগুলাই যদি আপনি পজিটিভ অ্যান্সার মানে 7 7 7 সবই যদি 7 দেন, জিনিসটা আসলে কেমন হয়ে গেল না? এজন্য আপনারা চেষ্টা করবেন যে 5 থেকে যদি রেটিংটা যদি এরকম থাকে তাহলে 4 থেকে 7 এর মধ্যে আপনারা মিক্স করে দিয়ে দিবেন, 4 7 বা 6 5 এভাবে দিয়ে দিবেন যেভাবে আমি দিলাম এখানে। তো এখন আমার যেহেতু দেওয়া শেষ সবগুলা, তাইলে আমি এখন নেক্সট করে দিব। তো দেখেন এখানে এখন অনেক কিছুই বলছে, তো এত কিছু বললে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জিনিসটা। তো আমি এখন এখানে তো আমি এখন নেক্সট করে দিব। তো দেখেন এখানে জিনিসটা আমার এখন এখানে কি করতে হবে, এখানে আমার এখন দেখা যাচ্ছে যে আমার অনেক সময় আমাকে বলবে যে এইখানে জিনিসটা কি আছে, আমাকে এখানে সম্পূর্ণ পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে আপনাদেরকে পড়ে শোনাইতে গেলে। তো আমি এখন এখানে একটু দ্রুত করব। তো এখন দেখেন এখানে আমি এখন যদি পড়ে ফেলি তাহলে আমাকে এখানে দেখেন অপশন দিচ্ছে যে আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড দ্য নিউজ পেপার আর্টিকেলস। তো এখন আমি কি করব, এটাকে হচ্ছে দিয়ে দিব যে আমি এই নিউজটা পড়েছি আর আর্টিকেলটাও হচ্ছে পড়েছি আর কি, বুঝেছি আর কি জিনিসটা। তো আমাকে এখন নেক্সট করে দিতে হবে। তো নেক্সট করে দিলে এখন দেখেন আমার এখানে যেটা আছে যে এখানে আমাকে প্রশ্ন করছে যে হাউ ডু ইউ পার্সোনালি evaluate the action from a moral standpoint. তো আমার এখন এখানে এখানে দেখেন মোরালি রং আছে -2 -1 আছে, এখানে নেদার রং অর রাইট মানে সঠিকও না আবার ভুলও না, আবার এখানে দেখেন রাইট আছে। তো আমি এখন এখানে রেটিং করে দিব। হাউ ডু ইউ পার্সোনাল, আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সার্ভেতে ম্যাক্সিমামই হচ্ছে রেটিং এর কাজটাই বেশি আসে, আর কারণ ওরা হচ্ছে আপনাদের থেকে চাই একটা ভালো একটা কিছু, যেন ওদের যদি কোনো কিছুতে গাফলতি থাকে সেটা যেন আপনার মাধ্যমে ওরা যেন সলভ করে ফেলতে পারে। এটা হচ্ছে ওদের মূল টার্গেট। আপনাকে কাজ দিবে, আপনার কাজ কমপ্লিট করলে তারপরে আপনাকে পয়েন্ট দিবে, আদারওয়াইজ আপনাকে কোনোভাবে পয়েন্ট দিবে না তারা। তো আমি এখানে আমার মতামতগুলো দিয়ে দিচ্ছি। এতগুলা পড়ে শোনাইতে গেলে আসলে অনেক দেরি হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্লাস আমার কাজটাও অনেক বড় হয়ে যাবে। আমার এখন আমাকে এটা 10 মিনিটের একটা সার্ভে দিয়েছে, আমি যদি এখন অলমোস্ট 30 মিনিট যদি আমি লাগিয়ে ফেলি এই সার্ভের পেছনে, তাহলে তো আমাকে তারা টাইম আউট করে দিবে বা পয়েন্ট দিবে না, এরকম হইতে পারে। তো আমি ট্রাই করব যতটা সময় ওরা দিছে আমাকে ওই সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করে ফেলতে হবে, তাইলে আমার জিনিসটা খুবই ভালো হবে আর আমার আমার কাজগুলো মানসম্মত হবে। তাইলে ওদেরকে কি হবে, আমি হচ্ছে মানে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকজন নতুন থাকার কারণে সবগুলাই পড়ে যে কি দিব না দিব, আসলে এমনটা করলে আপনার কাজটা পিছায় যাবে। প্লাস আপনি চাইবেন যে আপনার 10 মিনিট যেহেতু টাইম দিছে সেহেতু আপনি 15 মিনিট 20 মিনিট নিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তাও 20 মিনিট অনেক বেশি হয়ে যায়, আপনি 15 মিনিট নিতে পারেন, সমস্যা নেই। এখানে এখন আমাকে বলছে যে প্লিজ সিলেক্ট দ্য অ্যান্সার অফ অপশন ব্রাক ওবামা ফ্রম দিস কোশ্চেন উইথ দ্য টেস্ট অ্যাসাইনমেন্ট। দেখেন এখন একটা আপনাদের জিনিস বোঝাই, আপনি যদি এখানে কোশ্চেনটা না পড়েন তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, হ্যাঁ,
অবশ্যই আপনি এখন না পড়লে আপনি একটা আন্দাজে সিলেক্ট করে দিলেন, কিন্তু এখানে দেখেন জিনিসটা কিন্তু আপনাকে ট্র্যাপ কোশ্চেন দিয়েছে ওরা। নাও প্লিজ থিঙ্ক অফ দ্য পলিটিক্যালি মোস্ট পাওয়ারফুল অফিস ইন দ্য ইউএস, প্লিজ সিলেক্ট দ্য অ্যান্সার অপশন ব্রাক ওবামা ফ্রম দিস কোশ্চেন, উইথ দিস উই উড লাইক টু টেস্ট ইউর অ্যাটেনশন। মানে ওরা আমার অ্যাটেনশন নিচ্ছে যে আমার অ্যাটেনশনটা এখানে আছে কিনা, মানে আমি এখানে রোবট ভাবে কাজ করতেছি নাকি হচ্ছে আমি হিউম্যান হিসেবে কাজ করতেছি। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক যারা ইলিগাল ভাবে মনে করেন যে সার্ভে কমপ্লিট করতে চায়, তারা কিন্তু অনেক সময় জাম্পার ইউজ করে বা বাউল ইউজ করে। হ্যাঁ, ওরা হচ্ছে মানে রোবট ইউজ করে আর কি, টোটালি রোবট রোবট ইউজ করে, রোবটকে কাজ ধরাইতে ওরা হচ্ছে আপনার অন্যান্য কাজ করে। দেখা যাচ্ছে 10-15 মিনিট পরে এসে দেখেছে সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোবট তো এগুলো দেখতে পারে না বা বুঝতে পারে না। তো এই জন্য ওরা এই অ্যাটেনশনটা নেয় আপনার কাছ থেকে, যে ট্র্যাপ কোশ্চেনটা আপনার কাছ থেকে মাস্ট বি নিবে। তো আমি এখানে ব্রাক ওবামা সিলেক্ট করে নেক্সট করে দিব। তো দেখেন আমাকে এখন নেক্সট করতে হবে, নেক্সট করলাম। তো দেখেন আবার একটা আর্টিকেলস আছে, তো আমি এটা দিয়ে দিব। যে আমি এত কিছু করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে। এখানেও দেখেন সেম কোশ্চেন আসছে, আমি এখন জাস্ট পরে পরে একটু দ্রুত অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে একটা কোশ্চেন নেয়নি, সরি, মানে আমি একটা কোশ্চেন মিস্টেক করে স্কিপ করে গেছি, এই জন্য আমাকে যেতে দিল না। আপনি যদি সবকটা প্রশ্নের যদি অ্যান্সার না দেন, আপনাকে নেক্সট দিতে যেতে দিবে না। তো আমি এখানে এখন পড়ে নিব, যে অনেক অনেক সময় দেখা যাচ্ছে এখানে বলতে পারে যে প্লিজ সিলেক্ট এত, মানে হুট করে লিখে দিবে ওরা, আপনারা বুঝতে পারছেন, আপনি দেখা যাচ্ছে মানে আন্দাজে দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু ওরা কিন্তু এই জিনিসটা যাচাই করার জন্য কিন্তু অনেক সময় দেয় যে প্লিজ সিলেক্ট নাম্বার 5 বা 6 বা 1, এরকম কিন্তু দিয়ে দেয়। তখন কিন্তু তারা যেটা বলবো ওইটাই সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার ইচ্ছার মতো পজিটিভ অ্যান্সার গুলো মিক্স করে দিতে পারেন, সমস্যা নেই। এখানে হচ্ছে স্ট্রঙ্গার আর এখানে হচ্ছে লোয়ার, তো আমি স্ট্রঙ্গারটা দিলাম। হ্যাঁ, আশা করি কাজটা অনেকটাই বুঝতে পারবেন, নতুনদের জন্য খুবই উপকার হবে কাজটা। মানে দেখাই দিচ্ছি, অনেকজনই বলে যে আজ একদিন এর আগে একবার ভিডিও দিয়েছি জাস্ট কাজ করে, আজকে হচ্ছে আপনার কাজটা বুঝাই দিচ্ছি আর কি। Can you imagine? তো এখানে আমার এখন মানে ইন্টারেস্ট চাচ্ছে যে পলিটিক্সে কিভাবে মানে কেমন ইন্টারেস্ট আছে, এরকম আমি এই জন্য দিয়ে দিচ্ছি এগুলো। আপনাকে কিন্তু মাস্ট বি কোশ্চেন গুলা মাস্ট বি পড়তে হবে, কোশ্চেন গুলো না পড়লে আপনি কিন্তু উত্তর কখনোই দিতে পারবেন না, প্লাস হচ্ছে অ্যান্সার গুলা দিলে ভুল হয়ে যাবে অনেক সময়। তো আপনারা অ্যান্সার পড়ে পড়ে দিবেন। এখানে দেখেন আমার জিপ কোড চেয়েছে, জিপ কোডটা দিয়ে দিলাম। আর এখানে যখন বলে যে আপনার এরিয়া কিরকম, অলওয়েজ বিগ সিটি দিবেন। যারা সার্ভেটা করে তারা কিন্তু আস্তে আস্তে করতে করতে হচ্ছে আপনার ই হয়ে যায়, এক্সপার্ট হয়ে যায় কাজ করতে, তখন কিন্তু তারা খুবই দ্রুত সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারে। তো আমার এখানে আমি টপ দিলাম, মানে আমি এখন আমাকে সবসময় উপরে দেখতে চাই, হ্যাঁ, এই জন্য। তো আমার এখন ইকোনমিক সিচুয়েশন তো ভেরি গুড দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে সিন্স 2019 হচ্ছে ক্লাইমেট চেঞ্জ 2 থেকে 3 বার দিয়ে দিলাম। তো এখানে সামথিং টক অ্যাবাউট লেফট অ্যান্ড রাইট, where on this scale would you classify yourself, if 0 stand for left and right position, তো আমি সবসময় রাইটে দিব। স্ট্রং ডেমোক্রেট, আপনারা যারা কাজ করবেন সার্ভেতে তারা সবসময় মনে রাখবেন যে হচ্ছে আমাকে হচ্ছে ডিসক্রাইব পলিটিক্যাল যখন অ্যাপ্লিকেশন যখন বলবে, তখন হচ্ছে সবসময় স্ট্রং ডেমোক্রেট দিবেন। স্ট্রং ডেমোক্রেট দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার জয় বাইডেনের হচ্ছে মানে গ্রুপ, আমাদের আমরা ওটাই দিব সবসময়। তো আমাকে এখন বলছে যে বিলো কোশ্চেন নিউজপেপার, প্লিজ রিড হেডলাইন্স কেয়ারফুলি, হুইচ আর্টিকেল ডু ইউ মোস্ট লাইকলি টু রিড। মানে আমাকে যে এই এতক্ষণে যে হচ্ছে আর্টিকেল গুলো দিচ্ছিল সেগুলোর মধ্যে আমার কোনটা সব থেকে বেশি ভালো লাগছে। তো আমি এখানে দ্বিতীয়টাই দিয়ে দেবো যে এটা ভালো লাগছে। তো দেখেন এখানে কিন্তু আমাকে ফাইনালি হচ্ছে আমাকে কিন্তু শেয়ার করতে বলছে যে আপনার হচ্ছে মানে সার্ভেটা কেমন, ভালো লাগছে নাকি কিরকম খারাপ লাগছে, কিরকম কি, এগুলো আমাকে শেয়ার করতে বলছে।
তো আমি এখানে লিখে সাবমিট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখানে আমি এখানে দেখেন কংগ্রাচুলেশন ইউর আর্নড 58 এসবি। তো আমি এটা হচ্ছে 58 পয়েন্টের একটা কাজ করেছি, মানে $1/2 বলা যায়। তো $1/2 একটু বেশি হবে। তো এটা হচ্ছে $1/2 কাজ ছিল 10 মিনিটে। তো এইভাবেই আপনারা এরকম অনেকগুলা কাজ, এখানে দেখেন অনেক কাজ আছে, এগুলা করতে পারবেন, সমস্যা নেই। এখানে মিনিট দেওয়া আছে, আপনার হচ্ছে এখানে পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যদি অ্যাক্টিভিটিতে চলে যাই, তো আমরা অ্যাক্টিভিটিতে চলে গেলে দেখেন এখানে আমার এটা কমপ্লিট হয়ে তারিখের ওয়ার্ক হচ্ছে, দেখেন আমি কমপ্লিট করেছি 58 এসবি। তো এইভাবে আপনারা কিন্তু কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন। আর আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে ভিপিএস দিয়েও কাজ করতে পারবেন, আইপি নিয়েও কাজ করতে পারবেন। দুইটার প্রাইস আমাকে ইনবক্স করলে আমি বলে দিব। আজকের মতো এটুকুই ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।